আমাদের ওয়েবসাইটে একটি থিম ইনস্টল করব। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ওয়েবসাইট, মানে যেটা আসলে একদম প্রথমে ছিল কিছুই না। তো এখন আমরা এটাতে থিম ইনস্টল করব। আমরা ঠিক আসলে যেমন ওয়েবসাইট তৈরি করতে চাই তেমন। তো আমরা এই ক্ষেত্রে আসলে তৈরি করতেছি একটা অ্যাগ্রো ওয়েবসাইট। অ্যাগ্রো ওয়েবসাইট বলতে এই জায়গায় বোঝায় আসলে এগ্রিকালচার ওয়েবসাইট, যে জায়গা থেকে বিভিন্ন প্রকার শাক সবজি কিংবা গাছের চারা এক্সেট্রা কিনতে পারবে। তো আপনারা চাইলে এরকম বিভিন্ন ধরনের ই কমার্শিয়াল যে কোনো সেবা প্রোভাইডিং সাইট বানাতে পারেন, যেমনটা আপনার ক্লায়েন্ট চাচ্ছে। আমার ক্লায়েন্ট আমার কাছে একটি এগ্রিকালচার ওয়েবসাইট তৈরির জন্য আইছিল, তো এখন আমি এটাকে তৈরি করব। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হলো একটি থিম। তো এই জায়গায় আমি যে থিমটি ইউজ করব সেটা হলো নিবি প্রো। আসলে এই থিমটা ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস করতে পারবো। তো আসলে এটা একটা প্রিমিয়াম থিম আমি ইউজ করব, ঠিক আছে। তো আপনাদের এটা আমি ফ্রিতেই দিব, এটা আপনাদের কোনো প্রকার টাকা দিয়ে কেনার প্রয়োজন নেই। আমার কাছে লাইসেন্স আছে, তো আমি ওইটা লাইসেন্স আপনাদের ফ্রিতেই প্রোভাইড করতেছি যারা এই কোর্সের রিয়েল মেম্বার। সো যাই হোক, এখন ফার্স্ট অফ অল আপনাদের আসলে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে, মানে নিচে যে ডিসক্রিপশন, ওই জায়গা থেকে একটা ফাইল ডাউনলোড করতে হবে, যেটা হলো নিভি প্রো প্লাগইন নামে। তো এটা ডাউনলোড করবেন। আর এটা ডাউনলোড করার পর এখন আসলে আমি আসলে এই ডেমো ওয়েবসাইটটা এখানে ওপেন করে রাখছিলাম যে আসলে আমরা থিমটা দেখানোর জন্য যে এরকম, বাট আমরা আরও ডেমো দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা এখন আসলে এই ভিডিওটার টপিক যেমন ইনস্টলিং থিম, আমরা থিম ইনস্টল করব। বিভিন্ন থিম ইনস্টলের বিভিন্ন রকম সিস্টেম হয়ে থাকে, বাট আসলে নিবি প্রো ইনস্টলের সিস্টেম একটু আলাদা। এটা আসলে প্লাগইন থেকে ইনস্টল করতে হয়। বেশিরভাগ থিম কিন্তু থিম থেকে ইনস্টল করতে হয়, বাট যেহেতু এটা একটু ভিন্ন ধরনের থিম, এটা প্লাগিং এর মাধ্যমে ইনস্টল করতে হয়, কারণ এটা মোর দ্যানের থিম। তো সিম্পলি আমরা এই জায়গায় অ্যাড এবং তারপর আপলোড প্লাগিংয়ে গিয়ে চুজ ফাইল করব। তো এখন আমাদের যে ডাউনলোড ফোল্ডারটি থাকবে, মানে আমরা তো ফাইলটা ডাউনলোড করে নিছি, তো এই জায়গায় এটা দিব এবং দিয়ে ইনস্টল নাও প্রেস করে দিব। তো ইনস্টল নাও প্রেস করার পর এটা আপডেট হবে, ঠিক আছে। আপডেট হওয়ার পর এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। আর এই জায়গায় দেখেন ইনস্টল অ্যাক্টিভ নিব, তো উপরে এরকম একটা নোটিফিকেশন আসবে, এটাই আমরা ক্লিক করে দিলাম। তারপরে এই জায়গা থেকে আমাদের লিভ নিতে বলতেছে, মানে আমাদের অন্য একটা সাইটে নিয়ে যাবে কিংবা অন্য কোনো একটা পেজের জায়গায় গিয়ে আসলে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। ওকে, তো এই জায়গায় দেখেন আমাদের থিমটা, ঠিক আছে। তো থিমটা অলরেডি ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে গেছে, আর আমরা এখন আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখব। তো ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়েছে, বাট আরও অনেক কিছু চেঞ্জ হবে। তো এদিকে আমরা একটা প্রিমিয়াম থিম ইউজ করতেছি, এর পিছনে মেন কারণটা কিন্তু আসলে যাতে করে আমরা সব ফিচারগুলো ব্যবহার করতে পারি, আমাদের ওয়েবসাইটটাকে সব কিছু কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন আমাদের নেভি প্রো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে তারপর আমরা এই জায়গায় প্লাগিংয়ে গিয়ে ইনস্টল প্লাগিংয়ের থেকে যেতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু থিম থেকেও যেতে পারি। ইনস্টল প্লাগিংয়ে গেলে আমরা এই জায়গায় কিন্তু নিবি পেয়ে যাব। ওকে, তো এই যে নিবি প্রো, ঠিক আছে। তো এখন তাছাড়া আমরা চাইলে কিন্তু অ্যাপিয়ারেন্সের থিমে গিয়ে, তো থিম থেকে আমরা আসলে নিবি প্রোতে যেতে পারি। তো এই জায়গা থেকে নিবি অপশন এটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এই জায়গায় নিবি প্রো দেখাচ্ছি, এই কারণে এরকম আসতেছে। প্রত্যেকটা ওয়েবসাইটের ডেমো আলাদা হয়ে থাকে, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন আমাদের যে লাইসেন্সটা এই জায়গায় ডিসেম্বরের মানে 2027 সালের ডিসেম্বর পর্যন্ত। তো বুঝতেই পারতেছেন। আর টি সব কিছু আমি আপনাদের প্রোভাইড করে দিব, সো টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে। তো এখন সাইট স্ট্যাটার পাবেন এই জায়গায়, ঠিক আছে। তো আমরা এই সাইট স্ট্যাটারের উপর ক্লিক করব ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করার জন্য। আসলে আমরা আমাদের ওয়েবসাইটে একটি ডেমো ইনস্টল করব। তো এই জায়গায় দেখেন বিভিন্ন প্রকার স্ট্যাটার দেখাচ্ছে। তো এই জায়গা থেকে এলিমেন্টার ইউজ করতে পারেন। এলিমেন্টার আসলে একটা এডিটর, যেটা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের পেজগুলো এডিট করতে পারবেন। তো দেখেন আমরা এখন যেহেতু একটা ই কমার্স সাইট বানাবো, তো আমরা এই জায়গায় লিখবো আসলে আপনি চাইলে কিন্তু আরও অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। তো এই জায়গায় কোর্সের, মানে কোর্সের ওয়েবসাইটও বানানো যায়, যেটা কিনা আমাদের অন্য কোর্সের টপিক। তো ওই সমস্ত নিয়ে কথা বলবো না এখন। আমরা আসলে একটা ই কমার্স সাইট মানে ওয়েবসাইট বানাবো। আমরা এই জায়গায় শপও লিখতে পারি, আবার ই কমার্সও লিখতে পারি, তো যেটা আসলে ভালো মনে হয়, ঠিক আছে। তো আসলে এটা ব্যবহার করে তৈরি করলে হয় কি, আমাদের ওয়েবসাইটটা তত বেশি টাইম লাগে না তৈরি করতে। ওকে, তো আমি আসলে এই জায়গায় আচ্ছা, ওকে, তো আমি এই জায়গা থেকে ই কমার্শিয়াল কিছু একটা খুঁজবো, যাতে করে আমরা আমাদের ই কমার্শিয়াল ওয়েবসাইটটা তৈরি করতে পারি। এই জায়গায় একটা আছে ইলেকট্রনিক শপ। তো এটা মেবি আমি আমার আগের ওয়েবসাইটটা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আমি এটাকে প্রিভিউ করে নিব যে আসলে ওয়েবসাইটটা কেমন। তো আমরা এখন ডেমো দেখব।
তো খারাপ না, এটা আসলে মডিফাই করে আমি আমার মনের মতো বানিয়ে নিতে পারবো। এই জায়গায় তারপর শপ আছে, প্রোডাক্ট পেজ আছে, আসলে আমরা ডেমো থেকে চুজ করতে পারবো। এই জায়গায় হাজার রকম ডেমো রয়েছে, যে আপনি আসলে কি ধরনের থিম চাচ্ছেন, কি ধরনের ডেমো চাচ্ছেন। তো এই জায়গায় দেখেন বিভিন্ন জিনিস, হ্যাঁ এটা অনেক গর্জিয়াস আর এটা অনেক মিনিমাল। তো চাইলে আমরা এটা ব্যবহার করতে পারি আমাদের ই কমার্শিয়াল ওয়েবসাইটের জন্য। ওকে, তো একটা ইনস্টল করলেই হচ্ছে, পরবর্তীতে সব কিছু মডিফিকেশনের হাতে আসলে ওটা আমরা কিভাবে মডিফাই করব। তো শপ লিখলে আসলে আমরা পেয়ে যাব। তো এই জায়গা থেকে বিভিন্ন রকম শপ রয়েছে, এই একটা আছে, এটাও অনেক সুন্দর। তো এটা আমরা প্রিভিউ করে দেখতে পারি। হ্যাঁ, তো আমি আসলে আমার ওই ওয়েবসাইটটা তৈরির ক্ষেত্রে এটা ইউজ করছিলাম। এটা অনেক বেশি মিনিমাল আর এটায় কিছু ফাংশনালিটি অ্যাড করা যায়, তো এটাও ব্যবহার করা যেতে পারে। তো চলেন আমরা একটা এখন ব্যবহার করি, আমরা এখন এটাই ব্যবহার করব, কারণ এই জিনিসটা আমি আগে ইউজ করছি আর চাইলে নতুন কিছু ব্যবহার করতে পারতাম, বাট এটার সাথে আমি ইউজ টু। ওকে, তো সব এটা এখন আমরা ইম্পোর্ট করব। তো আসলে এই জায়গা থেকে ইম্পোর্ট করলে আমাদের কন্টেন্টগুলো, কাস্টমাইজার, উইজেট সব ইম্পোর্ট হয়ে যাবে, ই কমার্স মানে ইনস্টল হয়ে যাবে এই সমস্ত। বাট ই কমার্স সেট আপ করা আমরা পরে শিখবো। তো যেহেতু আমাদের থিমের সাথে অটোমেটিকলি কিন্তু এই প্লাগিং এবং জিনিসগুলো ইনস্টল হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু আমাদের পরবর্তীতে এইগুলো সেট আপ করার দরকার নেই। অ্যাজ এক্সাম্পল ই কমার্স এখন সেট আপ হয়ে যাচ্ছে, তো আমাদের পরবর্তীতে ম্যানুয়ালি সেট আপ করার কোনো দরকার নেই। আর তারপর মনে করেন প্রয়োজনীয় যত জিনিসগুলো রয়েছে আমরা ফিউচারে আস্তে আস্তে ইনস্টল করে নিব। যেমন আমাদের এই ওয়েবসাইটটাকে মাল্টি ভেন্ডার তৈরি করার জন্য যা যা লাগে এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, আমরা আসলে আরও জিনিস শিখবো, লোগো টোগো তৈরি করা, আমাদের আরও জিনিস লাগবে আপাতত আমরা ঠিক আছে। তো আমরা এখন ভিউ করব, আমরা আমাদের কন্টেন্ট পরে কাস্টমাইজ করে অ্যাড করব, আমরা অপশন পাবো। তো আমাদের ওয়েবসাইটটা npnagro.com দেখেন এখন এইরকম হয়ে গেছে। আর আমাদের পালা এখন ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করা, ঠিক আছে। তো আমরা এটার সকল কিছু এখন এক এক করে কাস্টমাইজ করে নিব। বলতে পারেন যে আমাদের ওয়েবসাইটটা মানে এখন সেট হয়েছে, বাট আমাদের এখন অনেক কিছু সেট আপ করা বাকি। তো তার ভিতর পেমেন্ট মেথড, কেনাবেচা, তারপর ওয়েবসাইট কাস্টমাইজ করা, তো আমি এই সব কিছু ডেডিকেটেডলি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো মাই শপ এই সমস্ত জায়গায় লোগো চেঞ্জ করা, তারপর ফুটার চেঞ্জ করা, যদিও ফুটার ঠিকঠাক আছে কারণ এই জায়গায় প্রোডাক্ট ক্যাটাগরি, বাট তারপরে আমি সব কিছু আপনাদের কাস্টমাইজ করা শেখাবো, যাতে করে আপনারা সম্পূর্ণ কাস্টমাইজ একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো চলুন দেখা যাক পরের ভিডিওতে।